সত্যি বলছি বন্ধুরা, এইরকম স্যুপ আমি কোনোদিন খাইনি। আমার মা এবারে ফার্স্ট টাইম আমাকে করে খাওয়ালো, আমি প্রথমবার খেলাম। দেখো, বিট, গাজর, কুঁদরি, আলু, সমস্ত কিছু কুচোনো, আর পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি এখানে দেওয়া হলো তেলের মধ্যে। আর তার মধ্যে চিকেন বড় বড় করে টুকরো করে পিস করা, সেগুলো দেওয়া হলো, নুন দেওয়া হলো। একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না মাংসটা ঠিক মতন সিদ্ধ হচ্ছে। নাড়াচাড়া করতে করতেই দেখো এইখানে বিট কুচোনোগুলো দিল, পাতলা করে বিট কুচোনো ছিল। কুলেখাড়া পাতাটা তো মাস্ট, কুলেখাড়া পাতা তোমাদের বলতেই ভুলে গেছিলাম, এটা দিয়ে দিয়েছিল মা। আর সামান্য নুন দিয়েছে। এত সুন্দর টেস্টফুল হবে তুমি ভাবতেও পারবে না। দেখো কেমন হচ্ছে। নুন হলুদ দিয়ে ওই সবজিগুলো দিয়ে চিকেনটাকে হালকা করে ভাজা ভাজা করতে করতেই একটা ম্যাগি আমি প্যাকেট থেকে রেডি করে দিয়েছিলাম, এখানে ম্যাগিটা দেওয়া হবে, ইউজ করা হবে নুডলসটা। তারপরে দেখো, যখন আমার সিদ্ধ হয়ে এসছে সমস্ত সবজিগুলো, সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি, ম্যাগিটা তার ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি যাতে ম্যাগিটা একটু ফুটে আসবে, নুডলসটা সিদ্ধ হবে। তারপরে আবার দেখলাম একটু নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। আর এখানে তার মধ্যেই একটা ডিম মা ফাটিয়ে নিয়েছিল, সেটাও এবার ইউজ করব। দেখো কি করলাম, এখানে ম্যাগি মশলাটাও দেওয়া হলো। আর আস্তে করে নাড়াঘাটা করতে করতেই ডিম যে ফাটানো হয়েছিল সেই ডিমটাই স্যুপের মধ্যে দেওয়া হলো। ভালো করে আবার মিক্স করে নেওয়া হলো। দেখো আমাদের তৈরি হয়ে গেছে বিট কুলেখাড়া পাতার স্বাদে কি সুন্দর চিকেন স্যুপ। আবার লাস্টে গোলমরিচ গুঁড়ো, একটু সামান্য ধনে পাতা কুচোনো ছড়িয়ে নামালেই তৈরি হয়ে গিয়েছিল মজাদার এই স্যুপটা। রক্তও হবে, খুব হেলদি এর ফুড, এই হেলদি এই স্যুপটা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো আমাকে লাইক কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আবার আসবো নতুন ব্লগে।